দক্ষিণ কোরিয়ার বুসান শহরে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং 30শে অক্টোবর একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করলেন। এই বৈঠকের লক্ষ্য ছিল 1 বছর ধরে চীন এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্যিক যুদ্ধ চলছিল সেই বাণিজ্যিক যুদ্ধের যুদ্ধবিরতি ঘটানো এবং দুই পক্ষের মধ্যে একটি শান্তিপূর্ণ ঐক্যমতে পৌঁছানো। এই বৈঠক শেষে দুই রাষ্ট্রপতি তারা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আগামী 1 বছর তারা তাদের এই যুদ্ধ থেকে যুদ্ধবিরতি পালন করবে। ইতিমধ্যেই 1 নভেম্বর থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের পণ্যের উপরে যে নতুন করে আরো 100% ট্যারিফ ধার্য করেছিলেন সেই ট্যারিফ লাগু হচ্ছে না। আবার চীন আমেরিকার উপরে যে রেয়ার আর্থ এলিমেন্টসের এক্সপোর্টের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই নিষেধাজ্ঞাও আপাতত 1 বছরের জন্য উঠে গেল। সুতরাং আপাত দৃষ্টিতে মনে হতে পারে চীন এবং আমেরিকা তারা দুই পক্ষই এই যুদ্ধবিরতিতে তারা জয়ী হয়েছে, কিন্তু বিশেষজ্ঞ মহলের মত ভিন্ন। ডোনাল্ড ট্রাম্পকে যখন জানতে চাওয়া হলো যে এই বৈঠককে তিনি কত নাম্বার দেবেন, ডোনাল্ড ট্রাম্প তার সহজাত ভঙ্গিমায় তিনি বললেন 10-এর মধ্যে তিনি 12 দেবেন এই বৈঠককে, এবং তিনি তার ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক কাজে লাগিয়ে সমস্ত বিবাদ, চীনের সঙ্গে চলমান সমস্ত বিবাদকে তিনি মিটিয়ে ফেলেছেন। শি জিনপিং তিনি নীরব, তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তিনি জয়ী হলেন না হারলেন সেই বিষয়ে শি জিনপিং তিনি দূরদর্শিতার পরিচয় দিয়ে নীরব থেকেছেন। ঢক্কানিনাদ ডোনাল্ড ট্রাম্পের সহজাত ভঙ্গিমা, তিনি জানিয়েছেন তিনি জয়ী হয়েছেন। কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছেন যে এই যে চুক্তি আমেরিকা এবং চীনের মধ্যে তাতে দারুণভাবে চীন লাভবান হলো, এবং আগামী দিনে চীন যে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র হতে যাচ্ছে তার ইঙ্গিত এই বৈঠকেই পাওয়া গেল। শি জিনপিং আগাগোড়া এই বৈঠককে নেতৃত্ব দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প বরং বাধ্য অনুগত হয়ে সমস্ত বিষয় মেনে নিয়েছে। আসুন এবার আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং এর মধ্যে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যি জয়ী কে হলেন। ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান লক্ষ্য চীনের বাণিজ্য বিস্তারকে রুখে দেওয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য সেই বাণিজ্যকে বাড়ানো, মেক ইন আমেরিকাকে সফল করা। এই যাত্রায় প্রথমেই কিন্তু আমেরিকা দারুণভাবে হেরে আছে চীনের কাছে। কারণ দেখুন, প্রথমত প্রতি বছরে চীন আমেরিকাকে $462 বিলিয়ন পণ্য রপ্তানি করে আমেরিকার বাজারে। অন্যদিকে চীন আমেরিকা থেকে মাত্র $143 বিলিয়ন আমদানি করে। তাহলে চীন এবং আমেরিকা তাদের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ কত? তো $318 বিলিয়ন ঘাটতি, বাণিজ্য ঘাটতি। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র $462 বিলিয়ন পণ্য চীন থেকে কিনে আনছে আর চীনকে বিক্রি করছে মাত্র $143 বিলিয়ন। চীনা পণ্যের এই একাধিপত্য কমাতে, যাতে চীন আমেরিকাতে মাল বিক্রি করতে না পারে, সেই বন্ধ করতে গিয়ে তিনি চালু করলেন ট্যারিফ প্রথা। ট্যারিফ প্রথা কি? যে আমেরিকায় চীন যদি কোনো পণ্য মনে করুন $100 বিক্রি করে, সরকার তার উপরে যে হারে ট্যারিফ ধার্য করবে সেই টাকাটা অ্যাড হবে। যদি 20% ট্যারিফ ধার্য করে তাহলে সেই পণ্য আমেরিকার মানুষকে কিনতে হবে $120। ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ তিনি প্রথমে বাড়াতে বাড়াতে 54% গেলেন 2রা এপ্রিল লিবারেশন ডেতে। তাতেও যখন কাজ হলো না, তিনি বাড়িয়ে করলেন 145% ট্যারিফ চাপিয়ে দিলেন চীনা পণ্যের উপরে। এই ট্যারিফের বোঝাও যখন চীনকে কাবু করতে পারছে না, তখন ডোনাল্ড ট্রাম্প একটি মোক্ষম অস্ত্র ব্যবহার করলেন চীনের বিরুদ্ধে। সেটা কি ছিল?
সেটা ছিল অ্যাফিলিয়েট রুল। 29শে সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প 29শে সেপ্টেম্বর তিনি অ্যাফিলিয়েট রুল লাগু করেন। অ্যাফিলিয়েট রুল কি জিনিস? অ্যাফিলিয়েট রুল হলো চীন আমেরিকার কাছ থেকে, আমেরিকার বাজার থেকে সেমিকন্ডাক্টর কেনে, প্রচুর পরিমাণে চিপ কেনে, যে চিপগুলো দিয়ে চীন মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, মিসাইল, ড্রোন, ইভি তার যত প্রোডাকশন করে সেই প্রোডাকশনের কেন্দ্রেই লাগে সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর হচ্ছে আধুনিক বিজ্ঞানের সবচাইতে প্রয়োজনীয় বস্তু। সেমিকন্ডাক্টর ছাড়া আধুনিক কালের কোনো যন্ত্র নির্মাণ করা যায় না। এই জায়গায় ডোনাল্ড ট্রাম্প ভাবলেন তিনি জিতে গেছেন, এবার সত্যি সত্যিই চীন ধরাশায়ী হবে, আমেরিকার কাছে সে হার মানবে। কিন্তু হলো তার ঠিক উল্টো। চীন তার জবাব দিল আরো দৃঢ়তার সঙ্গে। 9 অক্টোবর 2025 এই 9 অক্টোবর চীন ব্যান লাগিয়ে দিল তার রেয়ার আর্থ এলিমেন্টস এক্সপোর্টে। অর্থাৎ যে বিরল মৃত্তিকা উপাদান যা ছাড়া আবার এই চিপ তৈরি হয় না, যা ছাড়া ফাইটার জেট তৈরি করা যায় না মিসাইল। আধুনিক পৃথিবীতে এ এক বিরল বস্তু। এই REES আমরা ইতিপূর্বেই REES এর ওপরে, অর্থাৎ চীন যে নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকার উপরে, তার উপরে আমরা একটা ডিটেইলড ভিডিও করেছি, চাইলে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। REES কাকে বলে এবং আমেরিকা কেন এই REES এর উপরে এত নির্ভরশীল। তো 9 অক্টোবর শি জিনপিং তিনি 12টি রেয়ার আর্থ এলিমেন্টসের আমেরিকায় রপ্তানির বিষয়ে নিষেধাজ্ঞা লাগু করে। তারপরে এখানেই শেষ নয়, 10ই অক্টোবর আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সয়াবিন, প্রচুর পরিমাণে সয়াবিন চীন কিনতো, সেই সয়াবিন কেনার উপরেও চীন সরকার নিষেধাজ্ঞা জারি করলো। অর্থাৎ আমেরিকা থেকে আর 1 কেজি সয়াবিনও চীন কিনবে না। পাশাপাশি আরো একটি কঠিন সিদ্ধান্ত, আমেরিকা যুক্তরাষ্ট্রের জাহাজ যদি কোনো চীনা বন্দরে, বর্তমান পৃথিবীতে 800রও বেশি বন্দর আছে এখন চীনের দখলে, চীনের মালিকানায়, সেই বন্দরগুলিতে যদি কোনো আমেরিকান জাহাজ যায় পণ্য নিয়ে, তাদের $56 করে, প্রতি টনে $56 করে শুল্ক দিতে হবে ঘোষণা করা হলো। চীনের পক্ষে আমেরিকার ওপরে তিনটি থাপ্পড় লাগিয়ে দিল চীন। এক, সবচাইতে গুরুত্বপূর্ণ, রেয়ার আর্থ এলিমেন্টস বিক্রি করা বন্ধ। 2, আমেরিকা থেকে নতুন করে কোনো সয়াবিন কেনা হবে না। 3, আমেরিকার জাহাজ যদি কোনো বন্দরে আসে, চীনা মালিকানার বন্দরে, সেখানে প্রতি টনে $56 করে ট্যাক্স দিতে হবে। এই তিনটি সিদ্ধান্ত আমেরিকার বাণিজ্য অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছে। এতেই দেশের অভ্যন্তরে ডোনাল্ড ট্রাম্পের উপরে মারাত্মক চাপ সৃষ্টি হয়। কারণ আমেরিকার যে বড় বড় পুঁজিপতিরা, কর্পোরেট দুনিয়ার মানুষ, তারা বিপুল পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে আমেরিকার যে কৃষকরা, যারা হাজার মিলিয়ন টন যারা সয়াবিন চাষ করে, সেই চাষিদের সয়াবিনও বিক্রির কোনো বাজার নেই। তারা সয়াবিন রাস্তায় ফেলে প্রতিবাদ শুরু করে, ডোনাল্ড ট্রাম্পের উপর সীমাহীন চাপ তৈরি হয়। এই প্রেক্ষিতে অন্যদিকে আবার চীন, এনভিডিয়া কোম্পানির কাছ থেকে চীন এই চিপগুলো কিনতো, সেই এনভিডিয়াকে অ্যাফিলিয়েট নিয়মে বাধ্য করার কারণে তারাও আর চীনকে চিপ বিক্রি করছিল না। ফলে চীনেরও কিন্তু প্রয়োজন ছিল আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আপোষ রফাতে আসা। ফলে এই প্রেক্ষিতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং 6 বছর পর, 19 সালের পর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে তাদের এক জায়গায় বসা, যাতে করে দুটি রাষ্ট্রের এই বাণিজ্য যুদ্ধ যেন দুটি দেশকে শেষ না করে দেয়। তাদের মধ্যেকার
পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ককে মজবুত করে যাতে দুটি দেশের ইকোনমি শক্তিশালী হয় তার সূত্র খুঁজতে তারা এক জায়গায় বসলেন এবং তাদের মধ্যে একটি 1 বছরের চুক্তি সম্পাদিত হলো। যদিও অনেকেই মনে করছেন তারা 1 বছরের জন্য যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেই যুদ্ধবিরতি অত্যন্ত ঠুনকো ভঙ্গুর, কারণ তাদের মধ্যেকার যে বিবাদ সেই বিবাদের মূল কারণগুলি কিন্তু কোনো নিরসন হয়নি। যদিও যে বর্তমানে পৃথিবীতে এখন রাজা এবং অপরজন যে রাজা হতে চায় তাদের মধ্যেকার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব অত্যন্ত স্বাভাবিক, কারণ চীন এবং আমেরিকার স্বার্থ পরস্পর বিরোধী, তাই দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এই দুটি রাষ্ট্রের মধ্যে কোনোভাবেই সম্ভব না। তবুও আপাতত যে সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে, আসলে এবার সেই সিদ্ধান্তগুলো আমরা জেনে নিই। চীন এবং আমেরিকা তারা তাদের এই 1 বছরের যুদ্ধবিরতিতে কে কি পেল? প্রথমত সবচাইতে গুরুত্বপূর্ণ চীনের জন্য, অর্থাৎ আমেরিকার যে অ্যাফিলিয়েট রুল যেটা লাগু করেছিল 29শে সেপ্টেম্বর, ডোনাল্ড ট্রাম্প সেই অ্যাফিলিয়েট রুলকে প্রত্যাহার করে নিলেন। অর্থাৎ এখন থেকে চীন আমেরিকা থেকে তার প্রয়োজন মতো সেমিকন্ডাক্টর কিনতে পারবে। সেমিকন্ডাক্টর ক্রয় করাতে আর কোনো বাধা থাকলো না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমানে আমেরিকা চীনের পণ্যের উপরে 57% ইফেক্টিভ ট্যারিফ লাগিয়ে রেখেছিল। 57% ট্যারিফ থেকে ডোনাল্ড ট্রাম্প সম্মত হয়েছেন এটাকে 47% করতে, অর্থাৎ ট্যারিফ 10% কমানো হলো চীনা পণ্যের উপরে। ফলত আমেরিকার বাজারে আগামী দিনে চীনের পণ্য আরো বেশি পরিমাণে বিক্রি হবে সেটা নিশ্চিত করা যায়। তৃতীয়ত ডোনাল্ড ট্রাম্প যেটা ঘোষণা করেছিলেন 1 নভেম্বর থেকে আরো অতিরিক্ত 100% ট্যারিফ লাগু হবে চীনা পণ্যের উপরে, অর্থাৎ সেটা বেড়ে গিয়ে 157 হওয়ার যে প্রস্তাব দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প সেখান থেকে সরে এলেন। সব মিলিয়ে এখন ট্যারিফ গিয়ে দাঁড়ালো 47%। সুতরাং চীনের যে ব্যবসায়িক আধিপত্য বিস্তারের যে জায়গাটা ছিল সেই জায়গাটা অক্ষুণ্ণ থাকলো, এবং সব থেকে যেটা সেনজিটিভ জায়গা ছিল যে সেমিকন্ডাক্টরের যে সাপ্লাই চেন, সেমিকন্ডাক্টরের যে সাপ্লাই চেনের প্রশ্ন ছিল, অর্থাৎ চীন বিপুল পরিমাণে তার প্রয়োজন মাফিক আমেরিকা থেকে সেমিকন্ডাক্টর কিনতে পারবে কিনা সেই প্রশ্নে এখন চীনের রাস্তা খুলে গেল। ফলত আমরা বলতে পারি যে চীন আগামী দিনে তার যে ব্যবসায়িক আধিপত্য তা ক্রমশ বাড়বে, বই কমবে না। আর এরই সঙ্গে আরো একটি বিষয় আপনাদেরকে আমরা জানাবো যে চীন 10ই অক্টোবর আমেরিকার জাহাজগুলির উপরে যে $56 করে প্রতি টনের ওপরে যে শুল্ক ধার্য করেছিল তার পরিবর্তে আমেরিকাও চীনের জাহাজের পণ্যের উপরে $50 করে যে শুল্ক ধার্য করেছিল সেই শুল্ক কিন্তু দুই পক্ষই তুলে নিয়েছে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যে আমেরিকা এবং চীনের যে আধিপত্য সেটা দুই পক্ষই কিন্তু আগামী দিনে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যে তাদের যে রমরমা সেটাও জারি থাকলো। আসুন এবার দেখে নেওয়া যাক 1 বছরের যে যুদ্ধবিরতি হলো চীনের সঙ্গে তাতে আমেরিকার কি লাভ হলো। আমেরিকার 1 নম্বর লাভ এই যে চীন আমেরিকাকে রেয়ার আর্থ এলিমেন্টস বিক্রির উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই নিষেধাজ্ঞা 1 বছরের জন্য চীন সরকার তুলে নিল। ফলে 9টি REES এর ওপরে এখন আর কোনো নিষেধাজ্ঞা রইল না। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য এই REES অত্যন্ত ক্রিটিক্যাল ছিল। তার সমরাস্ত্র তৈরি করা, চিপ তৈরি করা বা বিজ্ঞানের যে কোনো ক্ষেত্রে যে বিপুল পরিমাণে চাহিদা আছে REES, যার উপরে চীনের 92% আধিপত্য রয়েছে প্রসেসিং ক্ষেত্রে। অর্থাৎ চীন ছাড়া আমেরিকা পৃথিবীর আর কোথাও থেকে কোনোভাবেই এই REES তার আমদানি করা সম্ভব ছিল না। তাই আমেরিকা মরিয়া ছিল এই REES আমদানিকে
নিশ্চিত করার ব্যাপারে। তো সেদিক থেকে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিপুল লাভ হলো, এতে কোনো সন্দেহ নেই। আমেরিকা যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার সয়াবিন বিক্রি। আমেরিকাতে প্রচুর পরিমাণে সয়াবিন চাষ হয়, আর এই সয়াবিনের একচেটিয়া বাজার ছিল চীন। আমেরিকা যুক্তরাষ্ট্র চাষ করে, আর সেই চাষ করা সয়াবিন চীন কেনে। 10ই অক্টোবর যখন চীন আমেরিকা থেকে সয়াবিন কেনা জিরো করে দিল, তখনই কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের কৃষকদের মধ্যে এক ব্যাপক অসন্তোষ শুরু হয়েছিল, এবং ডোনাল্ড ট্রাম্পও মারাত্মক চাপের মধ্যে ছিলেন। এই সয়াবিন পড়ে পড়ে নষ্ট হচ্ছিল আমেরিকার। ফলে ডোনাল্ড ট্রাম্প আপাতত দৃষ্টিতে এই দ্বিপাক্ষিক বৈঠকে তিনি লাভবান হলেন, কারণ জানুয়ারি মাসের আগে পর্যন্তই চীন সরকার রাজি হয়েছে তারা 12 মিলিয়ন টন তারা সয়াবিন কিনবে, এবং আগামী 3 বছর তারা প্রতি বছরে 25 মিলিয়ন টন করে সয়াবিন তারা আমেরিকার কাছ থেকে কিনবে। এতে ডোনাল্ড ট্রাম্প অন্তত হাঁপ ছেড়ে বাঁচলেন যে তার দেশের সয়াবিন চাষিরা অন্তত তার বিরুদ্ধে আন্দোলনে নামছেন। আর এতেই ডোনাল্ড ট্রাম্প আনন্দে আত্মহারা। তিনি ওই অনুষ্ঠানেই কথা দিয়েছেন শি জিনপিংকে 2026-এর এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প যাচ্ছেন চীন সফরে। অর্থাৎ মাত্র 6 মাসের মাথায় আবারও ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং তারা একান্তে বৈঠকে বসছেন। এবং তারপরে ডিসেম্বর মাসে 2026-এর ডিসেম্বরে G20 মিটিং আছে, সেটা আমেরিকাতে অনুষ্ঠিত হবে। আর সেই G20-র মিটিংয়ে শি জিনপিং আমেরিকায় যাচ্ছেন। এখান থেকেই বোঝা যাচ্ছে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প, যাকে পৃথিবীর মোস্ট আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট বলা হয়, অর্থাৎ যার সিদ্ধান্তকে আগে থেকে আঁচ করা যায় না, যিনি ইচ্ছে মতো পাল্টি খান, যে কোনো সময় তার সিদ্ধান্ত বদলাতে পারেন বলে কুখ্যাত এখন রাজনীতির অঙ্গনে, সেই ডোনাল্ড ট্রাম্প চাইলেও তিনি তার সিদ্ধান্ত বদলাতে পারবেন না, কারণ তাকে এপ্রিল মাসে চীনে যেতে হবে শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করতে। তাই আমরা ধরে নিতে পারি 1 বছর যে সিদ্ধান্ত হয়েছে বুসানের এই দ্বিপাক্ষিক বৈঠকে, সেই সিদ্ধান্তগুলি অন্তত 1 বছরের জন্য বহাল থাকবে। এখন প্রশ্ন হলো, জিতলো কে, ট্রাম্প না শি জিনপিং? আমাদের স্পষ্ট রায় যে এই দ্বিপাক্ষিক বৈঠকের পর জয়ী হয়েছে শি জিনপিং। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন শি জিনপিং এর আমেরিকার ব্যবসা বন্ধ করা, কিন্তু ডোনাল্ড ট্রাম্পই আবার হাট করে দরজা খুলে দিলেন শি জিনপিংকে। শি জিনপিং অর্থাৎ চীন আগামী দিনে মাথা উঁচু করে আমেরিকার বাজারে ব্যবসা করবে, এবং ব্যবসার পরিমাণ আগামী বছর আরো বৃদ্ধি পাবে, এটাই নিশ্চিত। এবং দ্বিতীয়ত যে বিষয়, আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের ওপরে মারাত্মকভাবে নির্ভরশীল। চীনের যে লেভারেজ, সেটা হচ্ছে REES। বর্তমানে চীন সারা পৃথিবীতে যত পরিমাণ REES অর্থাৎ রেয়ার আর্থ এলিমেন্টস প্রসেসড হয়, মাইনিং হয় এবং প্রসেসড হয়, তার 92% চীনের হাতে। আমেরিকা যে বিপুল পরিমাণে প্রতি বছরে REES ব্যবহার করে, তার প্রায় সিংহভাগই আসে চীন থেকে। তাই চীন চাইলেই আমেরিকার ওপরে মারাত্মক আক্রমণ করতে পারবে এই সাপ্লাই বন্ধ করে দিয়ে। কিন্তু আমেরিকার পক্ষে চীনকে থামানো সম্ভব না, কারণ এনভিডিয়া যদি আজকে চিপ সাপ্লাই বন্ধ করে, চীন আগামী দিনে তার বিকল্প রাস্তা খুঁজে বার করবে, যেটা আমেরিকার জন্য কোনোভাবেই সম্ভব নয়। তাই দীর্ঘমেয়াদী আমরা বলতে পারি আগামী দিনে চীন অপ্রতিহত গতিতে এগিয়ে চলেছে, এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে অচিরেই পেছনে ফেলে সে পৃথিবীর 1 নম্বর ইকোনমি হবে, 1 নম্বর অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র হবে, এতে বিন্দু সন্দেহ নেই।